মাশাআল্লাহ, অনেক সুন্দর এই বিলটি। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি বিল, হাসাইগাড়ি বিল। আমাদের দেশে রয়েছে অসংখ্য নদী নালা, খাল, বিল, আর রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে অনেকগুলো বিল রয়েছে, তার মধ্যে হাসাইগাড়ি বিলটি অন্যতম। রাজধানী ঢাকা থেকে এই বিলটিতে সহজেই আসা যায়। সেক্ষেত্রে যে কোনো বাস যোগে নওগাঁ শহরে নেমে সেখান থেকে হাসাইগাড়ি, অটোরিকশা, সিএনজিতে আসা যায়। সেক্ষেত্রে দূরত্ব হবে প্রায় 248 কিলোমিটার, সময় লাগে 5.5 ঘন্টা। আর নওগাঁ শহর থেকে দূরত্ব প্রায় 11 কিলোমিটার। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম হাসাইগাড়ি বিলের নিকটে। অপূর্ব, দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর বিলটি দেখতে পেয়ে। নওগাঁ জেলা সদরে অবস্থিত হাসাইগাড়ি বিলটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। এটি হাসাইগাড়ি ও শিকারপুর ইউনিয়ন জুড়ে বিস্তৃত। বিলের মাঝখান দিয়ে একটি পাকা সড়ক চলে যাওয়ায় এর সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা। অপূর্ব। এখানে সাধারণ নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা ভাড়ায় পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো ধরনের নৌকায় উঠে বিলটি ভ্রমণ করতে পারেন। প্রিয় বন্ধুরা, এখানে পদ্ম ফুল দেখতে পাচ্ছি, অপূর্ব। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্য। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 11 কিলোমিটার দক্ষিণে এই বিলের অবস্থান। বর্ষাকালে বিলটি পানিতে টইটম্বুর থাকে এবং এর বিস্তৃত জলরাশি ও ছোট ছোট ঢের দৃশ্য মুগ্ধ করে। বিশেষ করে সূর্যাস্তের সময় আকাশের লাল আভা যখন বিলের জলে প্রতিফলিত হয়, তখন চারপাশের পরিবেশ এক অসাধারণ রূপ ধারণ করে। বর্ষা মৌসুমে বিলের চারপাশে ফুটে থাকা লাল শাপলা ফুল এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে। পানির ঢের শব্দ আর সূর্যাস্তের সময় আকাশের লাল আভা পানিতে পড়তেই রক্তিম হয়ে ওঠে চারপাশ। নয়নাভিরাম এই দৃশ্যের দেখা মেলে নওগাঁর হাসাইগাড়ি বিলে। বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা সড়ক, নির্মল বাতাস আর লাল শাপলা দর্শনার্থীদের মন কাড়ে। এখানে সময় কাটাতে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসেন দর্শনার্থীরা। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এই হাসাইগাড়ি বিলের অবস্থান। শহরের গোস্তহাটির মোড় থেকে যে কোনো যানবাহনে চড়ে এখানে সহজেই আসা যায়। বিকালবেলা হাসাইগাড়ি বিলের অপূর্ব নৈসর্গিক ভিউ পাচ্ছি প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর। পর্যটন ও কর্মসংস্থান। বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। শুধু নওগাঁ নয়, আশপাশের জেলা যেমন রাজশাহী, নাটোর, জয়পুরহাট, বগুড়া থেকেও পর্যটকরা এখানে আসেন। দর্শনার্থীদের জন্য এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। শ্যালো মেশিন চালিত নৌকা ভাড়া করে বিলের মাঝখানে ঘুরে বেড়ানো যায়। এর ফলে স্থানীয় অনেক মাঝি ও ক্ষুদ্র ব্যবসায়ীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মৌসুমী বৈচিত্র্য। বর্ষা মৌসুমে বিলটি তার জলীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও বছরের অন্যান্য সময়ে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন হয়। বর্ষা শেষে যখন পানি কমে যায়, তখন বিলের বিশাল অংশে ধান ও অন্যান্য রবি শস্যের আবাদ করা হয়। সবুজ ধান ক্ষেত
এবং হেমন্তের সোনালী ধানের দৃশ্যগুলো পর্যটকদের মন কাড়ে। এই এলাকাটির ভবিষ্যৎ সম্ভাবনা। স্থানীয় প্রশাসন বিলটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। দর্শনার্থীদের জন্য আরও উন্নত সুবিধা যেমন রেস্টুরেন্ট, উন্নত শৌচাগার এবং অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এখানে আমি চটপটি নিয়েছি। এখানকার চটপটি বিখ্যাত। দেখুন, এই চটপটির দাম 20 টাকা মাত্র। আমি এখান থেকে খেয়ে টেস্ট করে দেখি। বন্ধুরা, খেতে অসাধারণ, দারুণ টেস্ট পাচ্ছি, খুব সুন্দর। বন্ধুরা, খুবই ভালো লাগলো এখানকার চটপটি। এখানে চটপটি, ফুচকা, আমড়া মাখা, পেয়ারা মাখা এবং ছোলা বুট বিভিন্ন আইটেমের মুখরোচক খাবার পাওয়া যায়। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি আখের রস। আখের রস শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে গরমের দিনে। আপনারা চাইলে এখানে আখের রস খেয়ে নিতে পারেন। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে হাসাইগাড়ি বিল ভবিষ্যতে আরও জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা করা যায়। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। এখানে আপনারা বেড়াতে আসলে সত্যি মিনি কক্সবাজারের একটি ফিল পাবেন। দেখুন, অনেক দর্শনার্থীরা এখানে এসেছে। শিশু, বৃদ্ধ, কিশোর সহ সকল শ্রেণীর মানুষ এখানে বেড়াতে এসেছে। যতই বিকাল ঘনিয়ে আসে ততই যেন এখানে মানুষের ঢল নামে। প্রিয় বন্ধুরা, অপূর্ব। সুপ্রিয় বন্ধুরা, যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে। তাই এখন ধীরে ধীরে এই সুন্দর এলাকা থেকে বিদায় নেব। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।